সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। সকলকে শুভ অষ্টমীর শুভেচ্ছা রইল। এই যে শুরু করে দিয়েছি, আর আমি আছি কিন্তু বাপের বাড়ি জয়পুরীতে। তো সকাল সকাল উঠেই ঘুম থেকে উঠি, মোটামুটি এখন কটা বাজে দেখো। হ্যাঁ, সকাল সকাল বলতে কটা বলো তো? কালকে ঘুমিয়েছি 1:30-2 পুজো ঘুরে এসে, আর এখন হচ্ছে বাজে 9টা। এখন উঠলাম, একটু মুখ টুক ধুলাম, তুই এখন খাবো হচ্ছে চা। তো চা খাই, আর ব্লগটাও তো ভাবছি শুরু করে দিই। শুরু তো করতেই হবে, তাই না? আর ভিডিও ক্লিক করে রেখে দিচ্ছি। তো ভিডিও আজকে ছাড়তে পারবো না, বলতে পারছি না, দেখে চেষ্টা করবো। তো তোমরা কীভাবে কাটাচ্ছো অবশ্যই আমি দেখে নেবো। আর আমি কীভাবে কাটাচ্ছি সেটা একটু ক্যামেরা বলতে করছি, ভিডিওগুলো কীভাবে কাটাচ্ছি। তা আমিও নিয়ে নিলাম একটু চা, আর রয়েছে হচ্ছে চাল ভাজা। এই চাল ভাজা হচ্ছে বাসমতি রাইসের, আর রয়েছে হচ্ছে ছোলা বাদাম দিয়ে আর ঝুরি ভাজা মতো। তো চলো চাটা খেয়ে নিই। তো চলো চাটা নিয়ে বসে পড়েছি, চা খাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব অষ্টমীর দিনের বেলাটা কি করে সময় কাটালাম, আর সন্ধেবেলা মায়ের হাতের নারকেলের নাড়ু সাদা ধপধপে। তো চলো আজকে এটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। আর আজকে হচ্ছে অষ্টমীর সকাল সকাল সকালে যে উঠে বসেছি আর চা খাচ্ছি। খেতে খেতে কিন্তু আমার বোন মা সবাই রেডি হচ্ছে, অঞ্জলি দিতে যাবে। আর এইবার তো আমরা পারছি না দিতে, তাই কিন্তু আমি ইচ্ছে করে আর গেলাম না। কেন বলো তো গেলাম না? এটারও বিশেষ কারণ আছে। এত প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে শাড়ি পরে যাওয়াটা অসম্ভব হচ্ছে। তাই যেহেতু অঞ্জলিও দিতে পারবো না, তাই আমি আর যাচ্ছি না। আমি ওদেরকে বললাম তোমরা নিশ্চিন্তে যাও, আমি বাড়িতে রান্নাবান্না করে রাখবো, যা পারবো যতটুকু পারবো। এই যে এরা সাজুগুজু করছে, অঞ্জলি দিতে যাচ্ছে, আমরা তো দিতে পারবো না এবছর। এই যে কই সানগ্লাসটা কোথায়? কেন? রোদ্রু উঠছে তো, সানগ্লাসটা পরতে হবে। হয়ে গেছে, ও যাচ্ছে আর ওরা আগে গেল। বেশ ভালোই লাগছে দেখতে। তো যা। এদিকে বোনও তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। চলো যাওয়া যাক রান্নাঘরে। এদিকে করবো হচ্ছে চর্বির বড়া, চর্বি নিয়েছি। আর এখানে হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ, আর হচ্ছে ময়দা একটুখানি, আর চালের গুঁড়ি দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভাজি, ডাল, আর বাদ বাকি রান্না হবে পরে। আপাতত এটাই সকালে। মেখে নিচ্ছি। চলো এগুলো এখন ভাজার পালা, ভেজে নেব। এই যে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিলাম। চলো বড়াগুলো ভেজে নেব। একে একে ছেড়ে দেবো বড়ার আকারে। যেহেতু দুদিনের জন্য এসেছি, তাই মা খাসির মাংস এনেছে, আর সে থেকেই চর্বির একটু বড়া বানিয়ে নিচ্ছি। আর ততক্ষণে ওরা চলে আসবে পরে। ফ্রিজের মধ্যে 2-3 রকমের মাছ পড়ে আছে, কিন্তু মাছ খেতে একদম ইচ্ছে করছে না, তাই এটা ভেজে নিচ্ছি। এই যেগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিই। উল্টে পাল্টে দিই।
এই দেখো চর্বির বড়া ভাজতে থাকি, ভাজা হয়ে যাক, তারপর ফিরে আসছি। দুপুরের রান্না মা এসে পরে করবে, আর আমি আপাতত সকালের একটু খাবারটা করে নিলাম। আর দেখো এইভাবে ভেজে নিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা একবার ট্রাই করবে এভাবে, সত্যি খুব ভালো লাগে আর মুচমুচেও হয়েছে। তো এই যে আমরা মানে খাওয়া দাওয়া আর কি করে নিলাম। এদিকে ওরাও চলে এসেছে, তারপর আমি স্নান টান সেরে নিলাম আর এসেছি কিন্তু ছাদে কাপড় মেলতে। আর এত রৌদ্র, কোনো কিছু ভালো লাগছিল না। রাত্রে আবার কিন্তু পুজো ঘুরতে যাব। আগের দিনও ঘুরেছি, এতটা গরম, আর আজকেও কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠেছে। আর এসেছি পুজো ঘুরবো না, তাই কখনো হতে পারে বলো তো? রৌদ্র হোক যাই হোক, আর বৃষ্টিটা হয়নি সেটাই অনেক। বৃষ্টিটা হলে কিন্তু আরও যেতে পারতাম না। এই গরমের মধ্যে যেতে পারছি, বৃষ্টি হলে কি যাওয়া যায় বাচ্চা কাচ্চা নিয়ে বলো তো? তো যাই হোক, ঠাকুরের দয়া আর কি বৃষ্টিটা হয়নি। তো চলো কাপড় টাপড়গুলো মেলে দিই আর একটু ছাদটাও ঘুরে দেখি। তো শীতকাল আসলে কিন্তু মা অনেক রকম গাছ লাগায়, ফুলের গাছ, বেশ ভালো লাগে। আর দেখো না এইদিকে লঙ্কা গাছ, ফুল গাছ, টুকটাক গাছ রয়েছে। আর এই ফুলগুলো দিয়েই মা পুজো দেয়। আর অন্যান্য গাছও রয়েছে, চলো একটু একটু করে শেয়ার করি। এই যে এগুলো সারা বছরই এগুলো থাকে গাছগুলো, আর শীতকাল আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। মা গাছপালা খুব ভালোবাসে, তাই কিন্তু ছাদের এপাশ ওপাশ এগুলো লাগিয়েছে। আর এদিকে জবা গাছ আছে, তারপর যে সন্ধ্যা তারা এগুলো আছে, এগুলো দিয়ে মা পুজো দিয়ে নেয়। আর এই যে ঢেঁড়স গাছ, এর আগেও আমি একবার দেখিয়েছি, এটা সারা বছর ফল দেয় জানো তো, বেশ ভালো, খেতেও কিন্তু খুব টেস্টি। তো চলো এখন চলে যাই নিচে। আর এদিকে কিন্তু বাবুরও স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়েছি। কালকে রাত্রে অনেক রাতেই ঢুকেছি, ঘুরতে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি আগের দিন ব্লগে। তো একটু সিঁদুর লাগিয়ে নিই আর ভাবছি একটু রেস্ট করব। সারাটা দিন রেস্টও করা হচ্ছে না। আর মার এখানে সবই ঠিক আছে জানো তো, মোবাইলে নেটওয়ার্কের প্রবলেম। মানে সব সময় কন্টিনিউ একই রকম থাকে না, আপ অ্যান্ড ডাউন হতেই থাকে। জিও বলো এয়ারটেল বলো, আমার দুটোই আছে, জিও আছে এয়ারটেলও আছে, দুটোই সেম কন্ডিশন। আর ছাদে গেলে কিন্তু সুন্দর নেট পাওয়া যায়। এত গরমের মধ্যে ছাদে কি বসে থাকা যায় বলো তো? বিকেলবেলা হলে একটু তাও হয়, থাকা যায়। এই ভর দুপুরবেলা আর সকালবেলা এইভাবে গরমের মধ্যে থাকা যায়? তাই না, ওখানে আর থাকতেও পারিনি, আর হচ্ছে বেশি ভিডিও হচ্ছে ছাড়তে পারিনি। তো চলো এখন হচ্ছে চলে এলাম একেবারে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। এই যে মায়ের রান্নাবান্না করেছে দুপুরবেলা, আর এখন খেতে বসে পড়েছি সবাই মিলে, কিন্তু ওরা ক্যামেরার মধ্যে আসবে না। তাই কি করব, আমি খাচ্ছি সেটাই একটু ক্লিক করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করব আর কি। তো চলো তোমাদের সঙ্গে এখন এই যে সন্ধেবেলা চলে এলাম, কিন্তু মা না এখানে নারকেল কুড়োচ্ছে এসেছি বলে। আর নারকেলের নাড়ু খেতে খুব ভালোবাসি, আর মায়ের হাতে নারকেলের নাড়ু একবার যে খেয়েছে সে প্রশংসা পঞ্চমুখ করেছে। আর মা বানায় এত সাদা ধবধবে হয় কি আর বলবো। আমি না শেষে সেটা ভিডিও ক্লিক করতে একদম ভুলে গেছি, যে একটু নারকেলের নাড়ুটা কীরকম হলো সাদা, সেটা শেয়ার করতে একদম ভুলে গেছি, তাই শেয়ারও করতে পারিনি। আর এদিকে মা কীভাবে নারকেলের নাড়ুটা বানাচ্ছে চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আর হচ্ছে মাঝে মধ্যেই ওর পিসি বলে যে মাইমা আমাকে কিন্তু তোমার নারকেলের নাড়ু খাওয়াবে। তো এই যে বেশি করে যদি বানাতে পারতো তাহলে কিন্তু ওর পিসিকেও দিতে পারতাম, অল্প একটু হয়েছে আর কি। চলো দেখি। এদিকে নাড়ু বানানোর জন্য নারকেল কোড়া, আর এদিকে হচ্ছে চিনি, চিনি দিয়ে বানানো হবে নাড়ুটা। তা আমি এসেছি বলে মা দুটো নারকেল ফাটিয়েছিল, একটা তো নষ্ট হয়ে গেছে আর একটা। তো চলো দেখে নিই মা কী করে বানাচ্ছে, তোদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এই যে এলাচ দেওয়া হবে আর কি মধ্যে, এই যে সেন্টের জন্য তেজপাতা আর হচ্ছে এলাচ একটু গুঁড়ো দেওয়া হবে। এই যে এখন হচ্ছে চিনি আর নারকেল কোড়াগুলোকে একবারে মেখে রেখে দিচ্ছি। একদম মেখে টেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিল।
এদিকে কড়াইয়ে বসিয়ে দেওয়া হয়েছে, এই দেখো। ধিমি আছে, এখন নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে হতে থাক, মাঝে মধ্যে নেড়ে নেড়ে দিতে হবে। তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম মা কি করে নারকেলের নাড়ুটা বানায়। আর এইভাবে বানালে একদম গ্যারান্টি সহকারে বলছি সাদা ধবধবে হবে। অনেককে দেখেছি যে গুঁড়ো দুধ দেয় বা কোনো কিছু দেয়, পাউডার আর কি, কিন্তু কোনো কিছুই দিতে হবে না। এইভাবেই সিম্পলভাবে বানালেই কিন্তু হয়ে যাবে। মা কিন্তু হাত দুটো দেখলো চিটচিটে হয়েছে কি না নাড়ুটা। তো এই যে ফাইনালি হয়ে গেছে ওইদিকে, আর নামিয়ে নিয়েছে মা, এদিকে হচ্ছে নাড়ুটা বানাচ্ছে, তাই আমি একটু ক্যামেরাবন্দি করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা একবার হলো এভাবে ট্রাই করবে, দেখবে তোমাদেরটাও সুন্দর হবে। তো আমার তো খেতে খুব খুব ভালো লাগে, তাই মা বানিয়েছে। আর ওই যে বললাম দুটো, একটা তো নষ্ট ছিল আর একটা দিয়ে যতটুকু হয়েছে আর কি, বেশি হলে ওর পিসিকেও দিতে পারতাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর কী বল, পরিচয় পর্বটা মনে হয় আমি আজকে দিতেই ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর আমার দিনগুলো কিন্তু ভালোই কাটছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শেষে আজকে পরিচয় পর্ব সারলাম। তো চলো, এই যে সব বানানো কমপ্লিট, এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কীরকম সাদা হয়েছে সেটা না শেয়ার করতে একদম ভুলে গেছি। এই পুজোর তালে তালে সবটা ভুলে গেছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। পরের দিন একদম সাদা ধবধবে হয়েছিল। তো চলো, আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, অপেক্ষায় থাকবো। সকলকে টাটা, বাই বাই।